বর্ষায় ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা ঝালং ও বিন্দু ঘুরে নিয়েছি। ঝালং ও বিন্দুর বিস্তারিত তথ্যসহ সেই ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আর এখন শুরু করছি বর্ষায় ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্ব। সকালে ব্রেকফাস্ট করে জলঢাকা হোমস্টে থেকে আরও ওপরের দিকে উঠে চলেছে আমাদের গাড়ি। আর চারপাশের সাজানো গোছানো ছোট ছোট পাহাড়ি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি চিসাং হয়ে তোদে ও তাংদার দিকে। চিসাং, তোদে ও তাংদা এগুলো হলো আপার ডুয়ার্সের একদম অফবিট লোকেশনের কিছু গ্রাম। আপনি চাইলে সেই সব গ্রামের সামান্য যা গুটি কয়েক হোমস্টে আছে সেখানেও থাকতে পারেন, তবে আমাদের সেখানে থাকার কোনো প্ল্যান নেই। আজকে শুধু গ্রামটা ঘুরে দেখব এবং পছন্দ হলে ভবিষ্যতে থাকার পরিকল্পনা করব। তবে সেই সব গ্রামে থাকতে হলে কিন্তু খরচ কিছুটা বেশি হবে, কারণ দূরত্ব অনেক বেশি এবং রিজার্ভ গাড়ি ছাড়া যাতায়াতের কোনো উপায় নেই। বাঁদিকের এই রাস্তা ধরে কিছুটা ওপরে উঠে গেলেই চিসাং স্কুল এবং গ্রাম। চিসাংয়ে থাকলে পাহাড়ের ওপরের শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পারবেন এবং অন্যান্য পাহাড়ের মাথায় মেঘের ভেসে বেড়ানো দেখতে পারবেন। পথের ধারে দেখতে পাবেন ছোট থেকে বড় বেশ কিছু জলধারা বা ঝর্ণা। আর কিছুটা এগোতেই প্রথমে পৌঁছে গেলাম তোদে গ্রাম এবং দেখতে পেলাম তোদে চার্চ। এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে সামনে একটা নদী আছে যেটা ক্রস করে তাংদা যেতে হবে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ হওয়ায় ছোট গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। বোলেরো বা সুমো জাতীয় বড় গাড়িতেই একমাত্র তাংদা যাওয়া সম্ভব। সুতরাং তাংদা না গিয়ে ফিরতি পথ ধরলাম আমরা। তোদে থেকে ঝালংয়ের দিকে নেমে আসতেই আমাদের গাড়ি একটা অন্য পথ ধরল এবং সেই গ্রামের ভেতরে ঢুকেই চোখে পড়ল এক নৈসর্গিক সৌন্দর্য। সবুজ ধানক্ষেতের পেছনে গাঢ় সবুজ পাহাড় এবং তার মাথায় মেঘের বাড়ি। পাহাড়ের কোনায় কোনায় লুকিয়ে থাকা এই সব মণিমাণিক্যের জন্যই বারবার পাহাড়ে ছুটে আসা। চিসাং বা তোদের রাস্তা খারাপ থাকায় আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল নিচে নেমে আসতে। ঝালং থেকে নিচে নামার পরে আপনারা দেখে নিতে পারেন দলগাঁও ভিউ পয়েন্ট। এটি হলো সাজানো গোছানো একটা পার্ক যেখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে এবং দেখতে পাবেন ঝালংয়ের সেই নদী এবং যার ওপারে রয়েছে ভুটান পাহাড়। যেহেতু এই নদী এবং ভুটান পাহাড় গতকাল থেকে অনেকবার দেখেছি এবং ইতিমধ্যেই আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই আর দলগাঁও ভিউ পয়েন্ট না দেখে সরাসরি রওনা দিলাম আমরা। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কুমারী মোড়ের একদিকের রাস্তায় যাওয়া যায় ঝালং বিন্দু এবং অন্যদিকের রাস্তায় যাওয়া যায় সামসিং সুনতালেখোলা রকি আইল্যান্ড। এখন আমরা অন্য রাস্তা দিয়ে এগিয়ে চললাম সামসিংয়ের দিকে। চারিদিকে সবুজে ঘেরা চা বাগান আর অদূরে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে বিশালাকার পাহাড়। একটা কথা হয়তো শুনে থাকবেন যে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে পাহাড় দেখার থেকে পাহাড়ের নিচে দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ অনেক বেশি করে করা যায়। কথাটা যে ঠিক তার প্রমাণ এই ভিডিও। বেশিরভাগ পর্যটকই কিন্তু শীতকালে এই দিকে আসেন, কিন্তু সেই সময় প্রকৃতির রং হয়ে যায় ধূসর। এরকম কাঁচা সবুজ রং দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বর্ষাকালে। আর কিছু কিছু ভ্রমণ আছে যেখানে গন্তব্যের থেকেও সফর বেশি আনন্দদায়ক। এই সামসিং ভিউ পয়েন্টে পৌঁছানোর আগে দুধারের চা বাগানের মধ্যে দিয়ে ছুটে চলার অনুভূতি সেই কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে। এখনও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন এবং
প্রথমবার দ্য বং ট্রাভেলার্স ট্রাভেল ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন। এছাড়াও আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত জানানোর থাকলে কমেন্ট বক্স তো রইলই। তাহলে চলুন আবার ভ্রমণ শুরু করা যাক। সামসিং ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন চলেছি রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। সামসিং থেকে রকি আইল্যান্ড যেতে সময় লাগে 15 মিনিটের মতো। রকি আইল্যান্ডেও বেশ কিছু হোটেল ও হোমস্টে রয়েছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এরপর আপনারা দেখে নিতে পারেন সুনতালে খোলা। রকি আইল্যান্ড থেকে সুনতালি খোলা যেতে সময় লাগবে প্রায় 15 মিনিট। এর আগে সুনতালি খোলা আমাদের ঘোরাই ছিল এবং পাহাড়ে সন্ধে হয় তাড়াতাড়ি, তাই আর দেরি না করে এখন সোজা মূর্তির পথে যাত্রা শুরু করলাম আমরা। কারণ আমাদের আজকের আস্তানা মূর্তি নদীর পাশে, যেখানে যেতে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগবে। সকালে ঝালং থেকে যদি সরাসরি আমরা নিচের দিকে নেমে আসতাম তাহলে দলগাঁও ভিউ পয়েন্ট এবং সুনতালে খোলা আমরা দেখে নিতে পারতাম খুব সুন্দরভাবে। কিন্তু ঝালং থেকে আরও ওপরের দিকে অর্থাৎ তোদে তাংদার দিকে যাতায়াতে প্রায় 3 ঘন্টা সময় চলে গিয়েছে। তাই দলগাঁও ভিউ পয়েন্ট এবং সুনতালে খোলা আমরা না দেখেই এখন মূর্তি নদীর দিকে এগিয়ে চলেছি। বাঁদিকের এই খোলা মাঠের পরেই রয়েছে মূর্তি নদী এবং তার ওপারেই যে সবুজ জঙ্গল দেখতে পাচ্ছেন তা হলো ডুয়ার্সের গরুমারা জঙ্গল। গ্রামের মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম চা বাগানের পাশে অবস্থিত আমাদের আজকের আস্তানা মূর্তি ড্রিমল্যান্ড রিসর্ট। নদী থেকে মাত্র 50 মিটারের দূরত্বে খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই রিসর্ট। লাঞ্চ বা ডিনার হোক কিংবা সন্ধ্যের আড্ডা, সব কিছুর জন্য সবুজে ঘেরা খুব সুন্দরভাবে সাজানো একটা বসার জায়গা। এছাড়া থাকার জন্য আলাদা আলাদা কটেজ রয়েছে। প্রতিটি কটেজে 2টি করে রুম। এখানে প্রতিদিনের মাথাপিছু থাকা ও খাওয়া খরচ প্রায় 1200 টাকা। রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। রুমের থেকে বাইরের ভিউটাও দুর্দান্ত। সামনে সবুজ চাষের জমি, তারপর নদী এবং অদূরেই সবুজ জঙ্গল। ব্যালকনিতে দাঁড়িয়েই দেখতে পেলাম 2টো হর্নবিলের ঘরে ফেরার দৃশ্য। কাল সকালে এই মূর্তি নদীতে স্নান করার পর শুরু হবে 3য় দিনের ভ্রমণ। আর সেই ভিডিও নিয়ে বর্ষায় ডুয়ার্স ভ্রমণের 3য় পর্ব আসছে আগামী রবিবার।
তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দ্য বং ট্রাভেলার্স।